আগামীর পৃথিবীতে আপনারা এইসব মানবাধিকারের বিভিন্ন বয়ান দেওয়ার আগে গাজার চিত্রটা সামনে আনবেন। ধর্মের মধ্যেও সীমাবদ্ধ নয়, এটা জাতির মধ্যেও নয়, এটা নির্দিষ্ট এলাকার মধ্যেও নয়। এটি একটি গণহত্যা এবং গণহত্যার বিরুদ্ধে আমাদের সবাই দাঁড়াইতে হবে। সবচেয়ে বড় আমরা একটা বাংলাদেশের মানুষের যে ঐক্যবদ্ধ ফিলিস্তিনের মজলুমদের পাশে দাঁড়ানোর যে প্রয়াস, সেটা আমরা দেখেছি। বাংলাদেশের 53-54 বছর ইতিহাসে প্রথমবার লক্ষ লক্ষ বাংলাদেশের মানুষ দল মত নির্বিশেষে কোনো ব্যানার না রেখে শুধুমাত্র আমার ওই গাজার যে মজলুম যে ভাইরা রয়েছে তাদের ওই নিথর দেহগুলোকে, রক্তাক্ত শরীরগুলোকে সামনে রেখে বাংলাদেশে গতকালকে আমরা মার্চ ফর গাজা দেখেছি। আমরা পুরো বাংলাদেশের পক্ষ থেকে পুরো বিশ্বকে একটি বার্তাই দিতে চাই যে গাজায়, প্যালেস্টাইনে আমাদের মজলুম মুসলিম ভাইদের সাথে যেটা হচ্ছে এটা একটা গণহত্যা। এই গণহত্যার যে রক্ত, এই রক্তের দাগ নেতানিয়াহুর হাতে আছে। এই রক্তের দাগ নেতানিয়াহুকে যারা বিভিন্নভাবে আর্থিকভাবে সহযোগিতা করে, এটা দেশ হতে পারে, এটা ব্যক্তি হতে পারে, তাদের প্রত্যেকের গায়ে আছে। এটা বিভিন্ন বাণিজ্যিক কোম্পানি হতে পারে, তাদের প্রত্যেকের হাতে এই মজলুম জীবনগুলোর রক্তের দাগগুলো রয়েছে। আমরা বাংলাদেশের পক্ষ থেকে আমাদের এই বাংলাদেশের একজন মানুষ হিসেবে স্পষ্ট করে পুরো পৃথিবীর কাছে এই আহ্বানটি জানাই যে আপনারা আপনাদের জায়গা থেকে আমাদের এই যে প্যালেস্টাইনের যে ভাই, আমার গাজায় যে ভাইরা রয়েছেন তাদের পক্ষে কথা বলা শুরু করুন। কারণ আমরা বিভিন্ন সংস্থা, এই মানবাধিকার সংস্থা, এই জাতিসংঘ, এই ইউনিসেফ পুরো পৃথিবীতে মানবাধিকারের বড় বড় অনেক লেকচার দেয়, কিন্তু তাদের মানবাধিকারের চোখ, বিবেক সব কিছু ওই গাজায় গিয়ে তালাবদ্ধ হয়ে যায়। সেখানে তাদের ধ্বংসস্তূপে তারা পরিণত হয়। তো আমরা তাদেরকে বলি, আগামীর পৃথিবীতে আপনারা এইসব মানবাধিকারের বিভিন্ন বয়ান দেওয়ার আগে গাজার চিত্রটা সামনে আনবেন। সেটাতে যদি আপনি আপনার জায়গায় আপনার দায়িত্বটুকু পালন না করতে পারেন, তাহলে পুরো পৃথিবীর মানুষের সামনে মানবাধিকার নিয়ে জ্ঞান দেওয়ার মতো মুখ আপনার নাই, ওই মুখে আপনি তালা দিয়ে রাখুন। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। আমরা স্পষ্ট করে পুরো পৃথিবীর মানুষের কাছে আহ্বান জানাই, আমাদের এমন অনেক ভাই রয়েছেন, এটা শুধু বাংলাদেশে নয়, এশিয়াও নয়, ইউরোপ, আমেরিকা থেকে শুরু করে সব জায়গায় আমরা দেখেছি যে ট্রাম্পের বিরুদ্ধে, নেতানিয়াহুর বিরুদ্ধে, এমনকি যারা এই যে গণহত্যাকে তাদের জায়গা থেকে প্রমোট করছে, সহযোগিতা করছে, তাদের বিরুদ্ধে পৃথিবীর প্রত্যেকটা দেশে মানুষ রাস্তায় নামছে। এমনকি ট্রাম্প যেখান থেকে নির্বাচিত হয়েছেন তার ওই হাউজের সামনে পর্যন্ত হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছে। আমরা শুধু আমাদের জায়গা থেকে একটি কথাই বলি যে এই যে বর্বরতা, এই যে গণহত্যা চলছে, এই গণহত্যা যদি ঘুরতে দেয়া হয়, এটা কিন্তু আর গাজায় সীমাবদ্ধ থাকবে না, এটা একদিন পুরো পৃথিবীতে ছড়িয়ে যাবে। এটা শুধুমাত্র মুসলিম কেন্দ্রিক নয়, যারা এমন রক্ত পিপাসু তাদের যদি কখনো স্বার্থের জন্য প্রয়োজন হয়, তারা অন্য ধর্মের মানুষের রক্ত নিবে। সো এটা ধর্মের মধ্যেও সীমাবদ্ধ নয়, এটা জাতির মধ্যেও নয়, এটা নির্দিষ্ট এলাকার মধ্যেও নয়। এটি একটি গণহত্যা এবং গণহত্যার বিরুদ্ধে আমাদের সবাই দাঁড়াইতে হবে। এবং আমরা আমাদের যারা প্যালেস্টাইনের গাজার ভাইদেরকে শুধু একটি কথাই আমাদের পক্ষ থেকে বলতে চাই, আমরা নয়, পুরো বাংলাদেশ আপনাদের সাথে আছে এবং পুরো পৃথিবী আপনাদের সাথে আছে। আপনাদের যে সাহসের সাথে যে লড়াই, এই লড়াই পুরো পৃথিবীকে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে লড়ার জন্য আমাদের জায়গা থেকে আমাদেরকে শক্তি যোগায়, সাহস দেয়। আমরা পুরো পৃথিবী আপনাদের সাথে আছি এবং পুরো পৃথিবী তাদের বিবেকবোধের জায়গা থেকে আজীবন আপনাদের সাথে থাকবে।